বলতেন সালাসান দাওয়াতিহিম সালাসা শাকিল ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন মুস্তাজাবুদ দাওয়াত। প্রথম নম্বর ব্যক্তি হচ্ছে পিতার মাতা। এই পিতা মাতা যখন সন্তানের জন্য হাত দুখানা তুলবে, দোয়া করবে আল্লাহর কাছে, ও আল্লাহ আমার এই সন্তানের মর্যাদা বৃদ্ধি করে দাও, জিরো থেকে হিরো বানিয়ে দাও, আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও, আমার সন্তানকে আল্লাহ তুমি মর্যাদা সম্পূর্ণ বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দোয়াও কবুল হবে, বদদোয়াও কবুল হয়ে যাবে। সহিহ হাদিস। প্রথম নম্বর ব্যক্তি গেল। দুই নম্বরের ব্যক্তি হচ্ছেন অমুস্তাজাবুন লা শাক্কু ফি ইন্না দাওয়াতুল ওয়ালিদাইন ওয়া দাওয়াতুল মুসাফির। দুই নম্বরে তাদের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়, তারা হলো মুসাফির ব্যক্তি। বলে মুসাফির আবার কারা? বাড়ি থেকে 3 দিনের কম এবং 14 দিনের নিচে যারা মুসাফির সফরে যায়, সফরে থাকা অবস্থায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এদের বলে মুসাফির। এরা দোয়া করলেও কবুল হবে, বা দোয়া করলেও কবুল হয়ে যাবে। আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই জন্য মুসাফিরের দোয়া নিও, বদদোয়া নিও না। পিতা মাতার দোয়া নিও, বদদোয়া নিও না। তৃতীয় নম্বরে হচ্ছে ওয়াদাতুল মাজলুম। মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। মাজলুম কাকে বলে জানেন নাই? পীড়িত ব্যক্তি, যে অসুস্থ অবস্থায় আছে, অথবা দুর্বল ওই ব্যক্তি, জালেমের অত্যাচারে যে অত্যাচারিত হয়েছে, ওই ব্যক্তি হল মাজলুম। শক্তিশালী, ক্ষমতাসীন, প্রভাবশালী যারা অত্যাচার করে দুর্বলের উপরে, ওরাই হচ্ছে মাজলুম। ওরা যখন হাত তোলে আল্লাহর কাছে, আল্লাহ ওই হাতখানা ফিরিয়ে দেয় না। দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 3 ব্যক্তির দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকবে না, কারেন্টের মতন কবুল হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, এই 3 ব্যক্তির দোয়া এবং বদদোয়া থেকে দোয়া নেবেন, কিন্তু বদদোয়া থেকে দূরে থাকবেন। সাবধান, যাদের পিতামাতা আছে তাদের কাছে দোয়া নেবেন। যে দোয়াটাই করে যাবে ওইটাই তোমার জন্য খুবই একটা বড় সম্পদ। দৃষ্টান্ত আছে অনেক, দেওয়ার সময় নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনে একটি ঘটনা আছে। পিতা মাতা শুধুমাত্র একটি কাজের জন্য দোয়া করেছিলেন। 1 গ্লাস পানি নিয়ে মাতার শিওরে দাঁড়াইছিলেন। পিতা মাতা পানি সে ঘুম পড়লো, পানি আনতে দেরি হলো, এসে দেখলো মা ঘুমায় গেছে, আর ডাকি নাই। অসুস্থ মাকে যদি ডাকি ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, পানি নিয়ে দাঁড়ায় আছে। ফজর পর্যন্ত আজান হয়ে গেল, আর ঘুম ভেঙে গেল মায়ের। মা মাতার কাছে তাকাইয়ে দেখে বাইজিৎ দাঁড়ায় আছে। বলে কিরে বাইজিৎ? বলে মা তুমি পানি চেয়েছিলে, কিন্তু আনতে আমার বিলম্ব হয়ে গিয়েছিল, তুমি ঘুমায় পড়েছো, এই জন্য আমি তোমাকে ডাকি নাই, তুমি কষ্ট পাবে। মা উঠলেন, পানি খাইলেন। পানি খাওয়ার পরে উযু করলেন, জায়নামাজে বসে গেলেন, দোয়া করলেন, ও আমার আল্লাহ, আমার বাইজিৎ যা আজকে যে আচরণ আমার সঙ্গে করেছে, তুমি তার জাবানার মধ্যে তুমি তাকে বানাইয়ে দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিলেন। সব চাইতে অসহায় বাইজিৎ, কেউ দুনিয়ার মানুষ তাকে চিনত না। তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করে। কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, বড় ওলি হয়ে গেলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান,
পীরের কাছে যে পায়ে সেজদায় পড়ো, তারপরে যে তার কুরমা পোলা ভালো মন্দ ফল ফলাদি খাওয়া অনেক কিছু, তার দোয়া কবুল হবে এমন কোন দলিল নাই। হইতেও পারে দিনদার পরেজগার হলে ইমানদার হলে দোয়া কবুল হইতে পারে, কিন্তু সেই দলিল নাই। কিন্তু তোমার মায়ের দোয়া কবুল হবে দলিল আছে। মায়ের মুখে এক লংমা উঠাই দাও, মায়ের দোয়া নাও, পিতার দোয়া নাও, ভাগ্য খুলে যাবে। পিতা মাতাকে অবহেলা করে যদি কেউ বাইতুল লা শরীফের ইমাম যদি হয়, তবুও তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ কোন ভাইরা আমার। عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا إن تباركت على وتعالى كل ليلة إلى السماء الدنيا حين وتيلت عليه يبكي ثلاث الليل إلى آخره يقوله من يراد يدعوهم فاشهد عليه فاستجاب له من إصالني। সহিহ বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। 5882 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। 6321 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। কোন সময় দোয়া কবুল হয়? শেষ রাত্রতে তাহাজ্জুদের সময় মানুষের দোয়া কবুল হয়ে যায়। আমার আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি ওই রাত্রর তৃতীয় অংশে ওঠে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে তার দুইখানা হাত যদি উত্তোলন করে দেয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আসমানে আসেন। আল্লাহ পাক বলতেন, ইউনাজ্জিলুহু রাব্বানা তাবারাকা তাআলা ওয়া কুল্লু লাইলি ইলাস সামাইদ দুনিয়া। দুনিয়ার আসমানে আসেন আল্লাহ শেষ রাত্রতে। বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে কে আসিস এমন যে অভাব কাটে না, রিজিকে বরকত হয় না আমার কাছে, আমি তার রিজিকের মধ্যে বরকত দান করবো। কে আসিস এমন রোগ কোনোদিন সারে না, ডাক্তার কবিরাজের সারতে পারে নাই, আমার কাছে প্রার্থনা করটা, আমি তার দোয়া কবুল করে সুস্থ বানাই দেব। এমন কে আসিস রে যে ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে আসিস, যে মুসিবত কাটে না, আমি তার দোয়া কবুল করে নাও। কে আসিস গুনাহগার, গুনাহ করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে কোনোদিন পানি আসে না, কান আমার কাছে, আমি তার গুনাহগুলো ফানা ফিল্লা করে দেবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ ফজরের আজান পর্যন্ত বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে থাকে। ওই মুহূর্তে বান্দারা আরাম করে ঘুমায়, এমন আরামে ঘুমায়, ফজরের আজান পর্যন্ত শয়তান কানের ভিতরে সীসা গালা দিয়ে ডাক, সামনায় ঘন্টামি করার জায়গা বাস না, বিয়াদব, এই ওখানে সামনায়, এই ওখানে বসে ফেলাম দিয়ে সামনায়, এই উঠে দুটো লাগাই দিলেন নিচে কায়দা করে, বিয়াদ হয়ে করে আসে তেরে। আল্লাহর বান্দারা শুনে রাখুন, কোরআনে কারীম সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাআতাদ দাঈ ইলাদ দান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার বান্দারা ও আমার হাবিব যখন আপনার কাছে প্রশ্ন করে, যখন আপনার নিকটে প্রশ্ন করবে যে আমি কোথায় আছি, কোথায় থাকি, তখন আপনি বলে দেন যে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী আছে। কোথায় আছে আল্লাহ? আল্লাহ আসমানে বসে থাকেন না,
আল্লাহ ফাইন্নি করিব, আল্লাহ হচ্ছে বান্দার নিকটবর্তী। অনাহনু আলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দার এত নিকটবর্তী থাকি, এই যে স্কন্দের সারগী যে শিরা আছে, এই শিরার চেয়ে আমি নিকটবর্তী থাকি। আমার বান্দাকে বলে দাও, সালাই বাদিয়ান্নি ফাইন্নি করি বুঝি উদ্দাতার দাইন। যখন বান্দা আমার কাছে, যখন আমার নিকটে দোয়া করেন, আমি তার দোয়াকে কবুল করি। আমি বিরিতা যাইনি, আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর কোরআন ওয়াদা। বান্দা যখন আমার কাছে চায়, আমি বান্দার অভিযোগকে আমি পূরণ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশা, মিনিস্টার, মন্ত্রী তারা দোয়া প্রার্থনা দরখাস্ত কবুল করতেও পারেন, না করতে পারেন, কিন্তু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই অবশ্যম্ভাবী আমি বান্দার দোয়াকে আমি কবুল করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আপনি দোয়া করবেন, আপনার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, গুনাহ মাফের জন্য, সুস্থতার জন্য, যেই দোয়া করবেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবেন। এখন মনে করেন আমার সন্তান আমার কথা শোনে না, পিতামাতার অবাধ্য, এক সন্তান যার, এক ছেলে সন্তান যার হবে কপাল পোড়া তার, সে হয় খুব অবাধ্য সন্তান, কথা শুনতে চায় না। সুতরাং আপনি সন্তানের জন্য দোয়া করবেন। ওই সন্তানের যদি সবচাইতে বড় ডাক্তারের কাছে নিয়ে যান যে আমার সন্তান কথা শোনে না, আমার অবাধ্য চলে, মদ খাই, গাঁজা খাই, সুতরাং সন্তানাসী হয়ে গেছে, আপনি এর একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়ে দেন, ভালো হবে নাকি? হ্যাঁ, কথা কয় না, ভালো হবে? ভালো হবে। আপনি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমার কাছে এই বলে দোয়া করো, হে আমার পরওয়ারদিগারে, আমার রব, আমার স্রষ্টা, সৃষ্টিকর্তা, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তান আদিকে আমাদের চোখের তৃপ্তি তুমি বানায় দাও, চোখের শীতলতা তুমি বানায় দাও, এবং আত্মার তৃপ্তি প্রশান্তি বানায় দাও, এবং তাদেরকে মুত্তাকিনদের জন্য আদর্শ, মুত্তাকিনদের জন্য আদর্শ বানায় দাও, মুত্তাকিনদের ইমাম বানায় দাও, মুত্তাকিনদের পথ প্রদর্শক বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইতেছেন। আপনার স্ত্রী কথা শোনে না, আপনি বলেন ডাইনি যাও যায় পায়, আপনি বলেন পায় যাও যায় ডাইনি। ঘরের ভিতরে যাবেন, সাপ আর বেজির মতন সম্পর্ক। সাপ বেজির লড়াই দেখেছেন নাকি? এক জায়গায় হলে দুইজনের সঙ্গে ঠোকাঠকি ছাড়া কোনো কথা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ঘরের মধ্যে নবীর হাদিস, স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকবে না, ঠোকাঠকি থাকবে, ওই ঘরের ভিতরে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে না, বরকত হয় না। যত ইনকাম করবেন, চাকরি বাকরির টাকা আনবেন, কোনোদিন তার শান্তি হবে না। এই জন্য আমার আল্লাহ পাক বলতেন, এই দোয়া করো, হাবলানা মিনা জুয়াজিনা যুররিয়াতিনা, আমাদের সন্তান এবং আমাদের স্ত্রীকে আত্মার তৃপ্তি, চোখের শীতলতা তুমি বানাইয়া দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইরে ম্যান, শুধু এখানেই শেষ নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন এরকম দোয়া শিখাই দিয়েছেন। ঈমান বৃদ্ধির দোয়া, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার দোয়া, গুনাহ মাফের দোয়া, সন্তান আদি হেদায়েতের দোয়া। এটা কি নামাজের ভিতরে আছে নাই? এটা কি নামাজের মধ্যে যখন পড়ি এই দোয়াগুলো আছে নাই? না।
নামাজের মধ্যে এই কথা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করে তোমার সাহায্য চাচ্ছি। ওখানে বক দোয়া নাই, মা বাবার জন্য দোয়া নাই, সন্তানাদির জন্য দোয়া নাই। এই জন্য স্পেশালভাবে আল্লাহর কাছে এটা যোগাযোগ করতে হবে। এক শ্রেণীর রোহিঙ্গা মুসলমান আছে, এরা কোনোদিন আল্লাহর কাছে হাত তুলতে চায় না, সঙ্গে সঙ্গে এরা টপ টপ করে চলে যায়। তাও আর আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, হেলায় হারাইলে সে মস্ত বড় বিপদের সম্মুখীন হয়ে যাবে। বাইরের ইমানের সঙ্গে সবচাইতে বড় সফলতা হচ্ছে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করা। এর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। সূরা আল ইমরানের 193 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার কাছে বিরত করে, আমাদের রব প্রভু আমাদের সকল গুনাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের সকল দোষগুলোটিকে তুমি আমাদের দূর করে দাও। এমন মানুষ নাই যে দোষগুলোটি করে না, ভুল করে না, গুনাহ করে না। আল্লাহ পাক বলতেন, এইভাবে আমার কাছে তোমরা দোয়া করো এবং এই দোয়া করো যে আমাদেরকে মৃত্যু দিও নেককারদের সঙ্গে। এই পৃথিবীতে তোমার নেককার বান্দা যারা, এই নেককার বান্দাদের সঙ্গে আমাদেরকে মৃত্যু দান করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দোয়া কবুল করে নাই। এরপরে এই বলে দেয়া করবেন, হেদায়েতের জন্য, হেদায়েত আল্লাহর রহমত, হেদায়েত কিন্তু মানুষের হাতে নাই, হেদায়েত আল্লাহর হাতে। এই বলে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার কাছে এইভাবে দোয়া কর, হে আমাদের রব, আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, এই বলে দোয়া করতে থাকো যে আমাদেরকে হেদায়েতের উপরে তুমি আমাদের হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখো এবং বক্র পথে, গোমরাহির পথে, পথ ভ্রষ্টতার পথে আমাদেরকে নিও না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে যে নিয়ামত দিয়েছো এবং রহমত এবং বরকত তুমি আমাদের উপরে বর্ষিত করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দোয়া না করলে হেদায়েত হয় না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে সব সময় মোনাজাতের ভিতরে আয়াতটা পড়বেন, সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত। কোনোদিন গোমরাহ হবেন না, পথভ্রষ্ট হবেন না ইমানের সঙ্গে মৃত্যুর জন্য। এই যে আগের আয়াতটা যে বললাম 193 নম্বর আয়াত ইমরানের, এটাই পড়বেন সবসময় আল্লাহর বান্দারা। এরপরে হচ্ছে, আসুন দোয়া তো করব, কিন্তু কোন সময় দোয়া কবুল হয়ে যায়, কোন সময় দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সময় বুঝে যদি দোয়া করা যায়, যেমন 5 ওয়াক্ত নামাজ যখন সময় নিষ্ঠার সঙ্গে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঠিক এইরকম সময় নিষ্ঠার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলে সেই সময় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর বান্দারা 10টি সময় দোয়া কবুল হয়। 1 নম্বর হচ্ছে জুমার দিন। এই যে আজকে জুমার দিন, এই জুমার দিনে দোয়া কবুল হয়, বিশেষ করে আসর এবং মাগরিবের মধ্যখানের সময়টা, এই সময় দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে এই জুমার রাত্রেতে দোয়া কবুল হয়, অর্থাৎ সে রাত্রেতে যে দোয়া করবে বান্দার জন্য, ওই সময় দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বরে হচ্ছে জিহাদের ময়দানে যখন বান্দা থাকে, যখন যে দোয়া করবে সঙ্গে সঙ্গে সেই সময় দোয়া কবুল হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে আবু দাউদ শরীফের হাদিস, যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে কবুল হয়ে যায়।
5 নম্বরে হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়। 6 নম্বরে হচ্ছে আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজের দিনে বান্দা যে দোয়া করবে সে দোয়া কবুল হয়ে যায়। 7 নম্বরে হচ্ছে ওই দিন 7 নম্বর হচ্ছে সবে কদর এবং সবে বরাতে রাত্রতে বান্দা যে দোয়া করে ওই সময় দোয়া কবুল হয়ে যায়। 8 নম্বর হচ্ছে যখন বান্দা তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করে ওই সময় দোয়া কবুল হয়ে যায়। 9 নম্বর হচ্ছে মহাগ্রন্থ কোরআনে কারিম খতম করার পরে যে দোয়া করা হয় দোয়া কবুল হয়ে যায়। 10 নম্বরে হচ্ছে আরাফার দিন বান্দা যখন দোয়া করে তখন সেই দোয়া কবুল হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 10টি সময় দোয়া করলেন বান্দার হাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না। এইবার আসেন শেষ পর্যায়ে বলি, দোয়া তো কবুল হবে কিন্তু এর ভিতরে শর্ত আছে। শর্ত ছাড়া দোয়া কবুল হবে না। 7টি শর্ত লাগবে। এই শর্তের ভিত্তিতে দোয়া কবুল হয়। 1 নম্বরের শর্ত হচ্ছে যখন আপনি দোয়া করবেন হারাম খেয়ে হারাম পোশাক পরে যদি কোনো ব্যক্তি কাঁদতে কাঁদতে যদি আল্লাহর কাছে মরে যায় তো কবুল হবে না। হারাম খাদ্য এটা আর উপার্জন পরিত্যাগ করতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে গীবত পরিত্যাগ করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে বকিলি এবং কৃপণতা ত্যাগ করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে আত্মীয়তা ছিন্ন করা ত্যাগ করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে আত্মীয়তা ছিন্ন করেন থেকে দূরে থাকতে হবে। যারা আত্মীয়তা ছিন্ন করেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্ন করে যত বড় দিনদার পরহেজগার হোক না কেন আল্লাহর জান্নাতে যে প্রবেশ করবে না। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। 5 নম্বর শর্ত হচ্ছে হিংসা অহংকার পরিত্যাগ করতে হবে। যার মধ্যে কিঞ্চিত পরিমাণ হিংসা এবং অহংকার থাকবে ওর দোয়া আল্লাহর দরবারে যেই সময় করুক না কেন কবুল হবে না। 6 নম্বর শর্ত হচ্ছে পিতা মাতা ওস্তাদ এবং আলেমের সঙ্গে বেয়াদবি দূর করতে হবে। যদি পিতা মাতার অবাধ্য, ওস্তাদের অবাধ্য, ছাত্র আলেম বুজুর্গানের দিনের অবাধ্য অভিশপ্ত কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া তার কবুল হবে না। 6 নম্বর শর্ত। 7 নম্বর শর্ত হচ্ছে শরীয়তের কারণ ব্যতীত কোনো মোমেন যদি কোনো মোমেনের সঙ্গে 3 দিন যদি কথা বন্ধ রাখে ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 7টা শর্ত মেনে যদি কেউ আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ কি বললেন কোরআনের রওজা, সহিহ হাদিসের রওজা, তার হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমার ভাইরা, এই জন্য আসুন দোয়া যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ, মগজ মানে কি? কথা বলেন। মাথা, মাথা মানে কি? এই যে 3.5 হাত বডির মানুষটার মূল্য আছে মাথার জন্য। মাথা থাকবে না মানুষ কি থাকবে? ইবাদতের মধ্যে যদি মাথা না থাকে ইবাদত কি থাকবে? এই জন্য ইবাদতের মাথা আছে দোয়া। যে বিষয়ে আপনি যে সমস্যার সম্মুখীন হন না কেন সঙ্গে সঙ্গে আল্লাহর শরণাপন্ন হবেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দারেন যারা ঈমান যারা এনেছি কঠিন থেকে কঠিন মুসিবতের ভিতরে, অত্যাচারের ভিতরে, জুলুমের ভিতরে, অসুস্থতার ভিতরে, সংসার জীবন অশান্তির ভিতরে আসিস, টেনশন করিস না, ভয়ের কারণ নাই। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো।
যতগুলো ইবাদত আছে কোন ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে দিদারও হয় না। আসসালাতু মিরাজুল মুমিনের, নামাজ ছাড়া আর অন্য কোন ইবাদতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় না। বলছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ওয়াদা দিলাম ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সঙ্গে যারা যোগাযোগ করবে আমি আল্লাহ তাদের মনের বাসনা এবং কামনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় সম্পর্কে এত সময় বিস্তারিত আলোচনা করেছি, সময় স্বল্পতার কারণে সব কথাগুলো বলতে পারিনি। আমরা সবাই বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তাই যদি বুঝতে পারি, এইভাবে যদি আল্লাহর শরণাপন্ন হতে পারি আমরা, তাহলে আমরা অবশ্যই আমাদের সমস্ত মকসুদ আল্লাহ পূর্ণ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ, আমি বলি সবসময়, আমার জীবনের মাত্র 3টে সম্পদ। 1 নম্বর সম্পদ হচ্ছে আল্লাহর কাছে দোয়া। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া চাই যে কোনো বিষয়। 2 নম্বর সম্পদ আমার হচ্ছে যে আল্লাহর কাছে সুস্থতা কামনা করি। 3 নম্বর আমার সম্পদ হচ্ছে যে আল্লাহর কাছে আমি গুনাহ মাফ চাই সবসময়, যে আল্লাহ আমার এই 3টি দোয়া আপনি কবুল করবেন। আমার এই জগতে আর কোনো দোয়া কবুল আপনি করেন আর না করেন, আর কিছু আমার চাওয়া হওয়া নাই। 3টে হলে আমার যথেষ্ট। বাইরে আমার এতক্ষণ ধরে যে আলোচনা আমরা শুনলাম, আমার সহ আপনাদের সহ গোটা দুনিয়ার মোমেন মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জীবনে এটা আমল এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সর্বশক্তি নিয়োগ করে আমন যেন আমিন বলবেন। আল্লাহর আরশ মহল্লায় যেন আপনার আওয়াজটা পৌঁছে যায়। চিৎকার মেরে বলেন আমিন।